কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোনো ভয় আছে? 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই, জানায় দিতে চাই, 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ জনপরিওয়ালাদের বাংলাদেশ, কথা ঠিক কিনা? সুতরাং স্পষ্ট কথা, স্পষ্ট আওয়াজ, স্পষ্ট ঘোষণা, যারাই এই বাংলার জমিনের মধ্যে নতুন করে আবার স্বৈরাচারী হয়ে উঠতে চায়, যারাই আবার এই সোনার বাংলাদেশের মধ্যে নতুন করে যারা ইসলাম বিদ্বেষী আওয়াজ তুলতে চায়, যারা এই সোনার বাংলাদেশের মধ্যে নতুন করে আবার পীর মাশায়েখের বিরুদ্ধে আওয়াজ তুলতে চায়, জৈনপুরীওয়ালাদের হযরতদের জমিন থেকে, এই বাংলার জমিন থেকে, শাহজালাল শাহপুরানের জমিন থেকে, উজানিওয়ালাদের চরমনাইওয়ালাদের জমিন থেকে জানাই দিতে চাই, যেই কুলাঙ্গা পীর মাশায়েখের বিরুদ্ধে আওয়াজ তুলবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আওয়াজ তুলবে, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, ওই কুলাঙ্গারদেরকে ঝাড়ু পিটা করে করে এই বাংলাদেশ থেকে বিদায় করা হবে। এটা বাংলাদেশ নিয়ে আমাদের দাবি, কারণ আমরা মুসলমান, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা পীর মাশায়েখকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। ইসলামকে টিকায় রাখতে গিয়া ইসলামের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। রাসূলের আদর্শকে টিকায় রাখতে গিয়া, রাসূলের মুহাব্বতকে টিকায় রাখতে গিয়া যারাই আমার প্রাণের রাসূলের ইজ্জতের উপরে আঘাত করবে তাদের বিরুদ্ধে আমার হাতের জবানের সংগ্রাম চলবে। ঠিক আছে না বাবা? ইনশাআল্লাহ। কারণ এই দেশটা কারো একার বাবার নয়, এই দেশটা কারো একার দাদার নয়, ঠিক কিনা? এই দেশটা আপনার আমার কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের দেশ, ঠিক কিনা? দেশটা নাই তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চাও, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের সফলতা চাও, আখিরাতে সফল হতে চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে স্মরণ করতে চাও। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলে আমি এই তাদের জন্য আমার বন্ধু, আমার পয়গম্বর, আমার মুহাম্মদের চরিত্রের মধ্যে উত্তম নমুনা দিয়ে দিলাম। আপনার আমার পয়গম্বরের আদর্শের মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য উত্তম আদর্শ দিয়েছেন, উত্তম নমুনা দিয়েছেন। পয়গম্বরের আদর্শটা কেমন ছিল জানো? আল্লাহ তাআলা যে পয়গম্বরকে আমাদের জন্য উত্তম নমুনা বানিয়ে দিয়েছেন জানো, ওই পয়গম্বরের আখলাকটা কেমন ছিল, চরিত্রটা কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার বন্ধুর চরিত্রটাকে আযীম একটা চরিত্র দিলাম, আশ্চর্য একটা চরিত্র। বলে যেই চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে, আসমানের নিচে আর কাউকে দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাকে আযীম বানাইছে।
কেমন আশ্চর্য চরিত্র, কেমন আজিম চরিত্র জানো বাবা। আপনার আমার পয়গম্বর একটা খেজুরের বিনিময় কূপ থেকে, ইহুদির কূপ থেকে এক বালতি পানি উঠায়, একটা খেজুরের বিনিময়ে কূপ থেকে এক বালতি পানি উত্তোলন করে। যখন রসুলের হাত মোবারক থেকে রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কূপের মধ্যে পড়ে যায়, ইহুদি এসে আপনার আমার পয়গম্বরের গালের মধ্যে একটা থাপ্পড় বসায়। আল্লাহর পয়গম্বর ওই ইহুদির হাতটাকে সঙ্গে সঙ্গে মালিশ করতে শুরু করে দেয়। ভাই, আপনি আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছেন, আমাকে থাপ্পড় দিয়ে আপনার হাতের মধ্যে ব্যথা লাগছে কিনা? পয়গম্বর ওই ইহুদির হাতটাকে মালিশ করে দেয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ বাবা, তোমার আমার পয়গম্বর আযীম এক চরিত্রের অধিকারী, তোমার আমার পয়গম্বর বড় আজীব এক আশ্চর্যজনক এক চরিত্রের অধিকারী। এ বাবা, তোমার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ বানাইলাম, কিন্তু জানি না আমার আদর্শ দুনিয়াতে রাজনীতি করেছেন। কেমন রাজনীতি করেছেন? আপনার আমার পয়গম্বর দুনিয়াতে লিডার ছিলেন, নেতা ছিলেন, বিচার আচার করতেন। জানেন কি জানেন আপনার আমার পয়গম্বর কেমন বিচার আচার করতেন, কেমন বিচারক ছিলেন? আজকে আপনি আমি দুনিয়াতে বিচারক হই, বলেন আমাদের এই সমাজে বিচারক আছে না নাই? আমার বাংলাদেশের মধ্যে বিচারক আছে না নাই? আছে। দুনিয়ার বিচারকের হালত কেমন জানো? বলে রাতের অন্ধকারে যদি বিচারকের কাছে গিয়ে পার্সোনাল ভাবে যদি 50,000 কি 1 লাখ টাকার একটা ভান্ডিল ধরায় দেওয়া যায়, দেখবেন রাতারাতি ওই বিচারকের রায় ঘুরে আপনার পক্ষে চলে আসছে। কিন্তু আপনার আমার পয়গম্বর দুনিয়াতে বিচারক ছিলেন। বিচারক কেমন বিচারক ছিলেন জানেন? আপনার আমার পয়গম্বর যখন মদিনায় যখন ইসলামিক স্টেট রাষ্ট্র কায়েম করেছেন, আপনার আমার পয়গম্বর মদিনাতে যখন ইসলামিক রাষ্ট্র, ইসলামিক স্টেট যখন কায়েম করালেন, ওই সময় পয়গম্বরের কাছে একটা বিচার আসলো। বিচার কিসের বিচার? বলে একটা মহিলা চুরি করেছে, চুরির বিচার। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। বলে চোর পুরুষ হোক বা মহিলা হোক সঙ্গে সঙ্গে হাত কেটে দাও। বলে একবার চুরি করেছে এক হাত কেটে দাও, আবার চুরি করেছে একটা পা কেটে দাও, আবার চুরি করেছে তার অপর হাত কেটে দাও, আবার চুরি করলে তার অপর পাটাও কেটে দাও। বলে পয়গম্বর সঙ্গে সঙ্গে চুরির বিচারের ফয়সালা শোনায় দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। বলে চোর পুরুষ হোক বা মহিলা হোক সঙ্গে সঙ্গে হাত কেটে দাও। হাত কাটার জন্য যখন ফয়সালা হয়ে গেল, বলে কে চুরি করলো? বলে কুরাইশ বংশের একটা মহিলা চুরি করেছে। সাহাবায়ে কেরামের সামনে যখন এই বিচার ফয়সালা হয়ে যায়, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আরে যেই মহিলাটা চুরি করেছে ওই মহিলাটা হলো কুরাইশ বংশের একটা মহিলা, আর কুরাইশ বংশটা হলো আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। সুতরাং কুরাইশ বংশটা রসুলের বংশ, আর রসুলের বংশের মহিলার যদি হাত কাটা যায়, পয়গম্বরের বংশের মহিলার যদি হাত কাটা যায়, তো পয়গম্বরের বংশটার একটা চুনকালি লেগে যাবে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কি করা যায়। বলে পয়গম্বরের সাহাবীরা চিন্তা করলেন, পরামর্শ করে বললেন, বলে রসুলের কান পর্যন্ত একটু এই আওয়াজটা পৌঁছে দেওয়া দরকার। বলে পয়গম্বর, যেই মহিলার চুরির বিচারটা আপনার কাছে এসেছে, ওই মহিলাটা আপনার বংশের একজন মহিলা, কুরাইশ বংশের একটা মহিলা। বলে হাত না কেটে বিচারটাকে একটু শিথিল করে, আঙুল কেটে যদি বিচারটা একটু শিথিল করা যায়, কে নিয়ে যাবে এই পরামর্শ? কে পয়গম্বরের কাছে আওয়াজ করে জানাবেন? পয়গম্বরের কাছে আওয়াজ দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম, বড় সাহাবীরা কেউ যেতে রাজি না। কি জন্য? বলে সাহাবায়ে কেরাম জানে, বলে এই পরামর্শ নিয়ে যদি পয়গম্বরের কাছে সুপারিশ নিয়ে যদি যাওয়া হয়, পয়গম্বর ওই বড় সাহাবীদের প্রতি রাগ করবেন, রাগান্বিত হয়ে যাবেন। এজন্য একজন সাহাবী পরামর্শ দিলেন, বলে আমরা যেহেতু বড় মানুষ, আমরা যেতে পারবো না, কি করা যায়? বলে একজন এমন মানুষকে পাঠায়া দাও যার কথা শুনে পয়গম্বর রাগ করবে না। বলে কারকে পাঠানো যায়? বলে রাসূলের একজন নাতি ছিল, নাম তার উসামা। বলে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
একজন সন্তান। আরে যায়েদ বিন হারেসা বলে রাসূলের একজন পালক পুত্র ছিলেন, পালক সন্তান। ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা ছেলে ছিল, নাম তার উসামা। ওই উসামা রাসূলের নাতি। উসামাকে বলে উসামাকে পাঠা দাও। পরামর্শ করে উসামাকে শিখা দেওয়া হলো। উসামা গিয়ে পয়গম্বরের কাছে রাসূলের কোলের মধ্যে বসছেন। কেমন করে? বলে দুই পা দুই দিকে দিয়া রাসূলের ঘাড়ের মধ্যে মাথাটা রাইখা উসামা পয়গম্বরের কাছে বসলেন। পয়গম্বরকে আবার ডাক দিয়া বলে, দাদা আপনার কাছে একটা বিচার আসছে। বিচার জানো কি দাদা? এই বিচারটা তোমার বংশের, কুরাইশ বংশের একটা মহিলার বিচার। ও দাদা যান, এই বিচারটাকে আপনি একটু যদি শিথিল করতেন, হাত না কাইটা আঙ্গুল কেটে যদি একটু বিচারটাকে শিথিল করা যায়। যেই পয়গম্বরের কাছে এই পরামর্শ দেওয়া হলো, সুপারিশ করা হলো, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে গেলেন। কপালের মধ্যে, চেহারার মধ্যে একটা রাগের ভাব চলে আসছে। চেহারা মোবারকটা লাল হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে, বলে রক্তের মতো করে লাল হয়ে গেল। পয়গম্বরের চোখ দুইটা বড় হয়ে গেল। পয়গম্বর বলতেছেন, ও সাহাবীরা, আমি জানি নিশ্চয়ই তোমরাই এই সুপারিশ দিয়ে উসামাকে আমার কাছে বাড়াইছো, নচেত এই উসামার এই বুধ শক্তি নাই আমার কাছে এই সুপারিশ নিয়ে আসবে। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীরা শুনো, আল্লাহর কসম, যেই চুরির বিচারের জন্য, কুরাইশ বংশের মহিলার চুরির জন্য আমার কাছে সুপারিশ পাঠাইছ, ও সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, এই চুরির বিচারের জায়গায় কুরাইশ বংশের মহিলা না হয়ে আমার নিজের মেয়ে কলিজার টুকরা ফাতেমাও যদি এখানে থাকতো, আল্লাহর কসম, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমি আমার মেয়ে ফাতেমার হাত আমি নিজের হাতে কাইটা জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতাম। আল্লাহু আকবার বলেন না। এরে মুসলমান বন্ধুরা আমার, এটা হলো আপনার আমার পয়গম্বরের চরিত্র আখলাক। বলে নাই কোনো ঝাড়া নাই, কে আপন কে পর কোনো ঝাড়া নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার পয়গম্বরের চরিত্রটা আযীম এক চরিত্র, মহান এক চরিত্র। জানো কি বাবা, জানো আপনার আমার পয়গম্বর কালেমার জন্য, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কেমন কষ্ট করেছেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা কেমন ছিল? ওই যে তায়েফের ইতিহাস থেকে, হাদিস থেকে, বুখারীর বর্ণনায় জানা যায়, আপনার আমার পয়গম্বর কালেমার দাওয়াত নিয়ে যখন তায়েফের মাটিতে যায়, তায়েফের মুশরিকেরা কেউ তো কালেমা পড়ল না, বরঞ্চ আপনার আমার পয়গম্বরকে রক্তাক্ত করেছে, পাথর মেরে ঢিল মেরে রক্তাক্ত করে ফেলল। আসমান থেকে যখন গায়েবী সাহায্য আসে, আপনার আমার পয়গম্বর বলেন, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। আরেকটু বিস্তারিত যদি এই ইতিহাস যদি আপনাদেরকে জানাই, রাসূলের আখলাক চরিত্রটা জানাবার জন্য, নবুয়তের বয়স যখন 10 বছর হয়, আপনার আমার পয়গম্বরের জীবনের বয়স হলো তখন 50 বছর। 50 বছরের বৃদ্ধ মানুষটা কালেমার দাওয়াতের জন্য তখন মক্কা থেকে তায়েফের জমিনের মধ্যে যায়, তায়েফের মাটিতে যায়। তায়েফের মাটিতে যাওয়ার জন্য মক্কা থেকে যখন পয়গম্বর তায়েফের দিকে রওনা হয়, মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 90 কিলোমিটারের রাস্তা। যারা হাজী সাহেব আছেন তারা জানেন, মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 90 কিলোমিটারের রাস্তা। আর এই রাস্তাটা সোজা রাস্তা নয়, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, উঁচু নিচু বড় ভয়ঙ্কর রাস্তা। আর এমনিতেও তায়েফের পাহাড়গুলো বড় উঁচা উঁচা, বড় বড় পাহাড়। ওই উঁচা নিচা পাহাড়গুলো, আঁকা বাঁকা রাস্তাগুলো পয়গম্বর পাড়ি দিয়ে মক্কা থেকে তায়েফের ময়দানে রওনা হয় কালেমার জন্য, দ্বীনের জন্য। সঙ্গে ছিলেন হযরতে যায়েদ বিন হারেসা, রাসূলের পালক পুত্র। এই 90 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার জন্য নাই আপনার আমার পয়গম্বরের কোনো বাহন নাই। 90 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার জন্য পয়গম্বর পায়ে হেঁটে রওনা হয়ে যায়।
নাই কোনো উট নাই, কোনো ঘোড়া নাই, কোনো গাধা নাই, কোনো খচ্চর নাই। যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে পয়গম্বর পায়ে হেঁটে মক্কা থেকে তায়েফের দিকে রওনা হলো। সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, রাত্র নাই, সন্ধ্যা নাই, বিকাল নাই, দিনকে দিন পাড়ি দিয়ে পয়গম্বর যখন তায়েফের মাটিতে গিয়ে পৌঁছায়, ওই তায়েফের মাটিতে গিয়ে পয়গম্বর যাকে প্রথম কালেমার দাওয়াত দিলেন তার নাম হলো আব্দে আলিল, আর দ্বিতীয় নম্বরে যাকে কালেমার দাওয়াত দিলেন তার নাম হলো মাসউদ, তৃতীয় নম্বরে যাকে কালেমার দাওয়াত দেওয়া হয় তার নাম হলো হাবিব। সর্বপ্রথম এই তিনজনকে পয়গম্বর তায়েফের মাটিতে কালেমার দাওয়াত দেয়। আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায়, ইবনে হিশামের বর্ণনায় পাওয়া যায় এই তিনজন ছিল তারা সহোদর ভাই ভাই। আর এই তিনজন তারা ছিল তায়েফের তিনটা গোত্রের লিডার, তিনটা গোত্রের নেতা, তিনটা বাড়ির নেতা। প্রথম ভাই আব্দে আলিলকে গিয়ে দাওয়াত দেয়, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর কালেমার দাওয়াত দিল, আপনি পড়েন আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই এবং আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। বহুত্ববাদের ইবাদত বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করেন। কালেমার দাওয়াত দেওয়া হয়, আপনি নিজেকে কালেমাওয়ালা মুসলমান বানাইয়া আমাকে ইসলামের পক্ষে মুশরিকদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন। জানো কি বন্ধু, জানো ওই আব্দে আলিল আপনার আমার পয়গম্বরকে কতটা ভয়ঙ্কর জবাব দিয়েছিল। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভয়ঙ্কর জবাব তখন এই আব্দে আলিল দেয়। তিনি বলেন, হুয়া ইয়ামরুতু সিয়াবাল কাবাতি ইন কানাল্লাহু আরসালাক। ও মুহাম্মদ, আল্লাহ তাআলা যদি তোমাকে রাসূল করে পাঠায়, আল্লাহ তাআলা যদি তোকে যদি রাসূল করে পাঠায়, নবী করে পাঠায়, ইয়ামরুতু সিয়াবাল কাবাতি, আমি কাবার গিলাফকে ছিঁড়ে ফেলব। পয়গম্বরকে দূর দূর করে তাড়ায় দিলেন, দূর দূর করে তাড়ায় দিলেন, অপমান অপদস্থ করলেন। আপনার আমার পয়গম্বর চিন্তা করলেন আরো তো মানুষ আছে, দ্বিতীয় ভাইকে গিয়ে এবার কালেমার দাওয়াত দিল। একই দাওয়াত দেওয়া হয়, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বহুত্ববাদের ইবাদত বাদ দিয়া এক আল্লাহ তাআলার ইবাদত করো। আমি পয়গম্বরকে আল্লাহ তাআলার পয়গম্বর হিসাবে স্বীকৃতি দেন, মুসলমান হয়ে মুশরিকদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বরকে এই দ্বিতীয় ভাই মাসউদ কতটা ভয়ঙ্কর জবাব দিয়েছিল। মাসউদ যখন জবাব দেয়, এ মুহাম্মদ আমা ওয়াজাদাল্লাহু আহাদ ইউরসিলুহু গায়রাক, এ মুহাম্মদ আল্লাহ কি তোমাকে ব্যতীত আর কাউকে পায় নাই রাসূল করে পাঠাবার জন্য? আল্লাহ কি আর কাউকে পায় নাই তোমাকে যারা রাসূল করে পাঠাবার জন্য? এই দ্বিতীয় ভাইও আপনার আমার পয়গম্বরকে অপমান অপদস্থ করে দূর দূর করে তাড়ায় দেয়। তৃতীয় ভাইয়ের কাছে যখন পয়গম্বর কালেমার দাওয়াত নিয়ে যাওয়া হয়, দাওয়াত নিয়ে গেলেন, একই দাওয়াত দেওয়া হলো, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি পড়েন আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। বহুত্ববাদের ইবাদত বাদ দিয়া এক আল্লাহ তাআলার ইবাদত করেন। তবে তৃতীয় ভাই হাবিব কিছুটা সহনশীল উত্তর দিয়েছিল। আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায় তৃতীয় ভাই হাবিব জবাব দিয়েছিল, আল্লাহ লা উকাল্লিমুকা আবাদান, আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমি আপনার সাথে কথা বলবো না। কি জন্য? কি জন্য? ইন কানাত রাসূলান লিআনতা আযমুল খাতরা, এ মুহাম্মদ আমি আপনার সাথে কথা বলতে চাই না। এর মধ্যে দুইটা কারণ।
এক নম্বর কারণ হলো আমি যদি আপনার কথাকে প্রত্যাখ্যান করি আর আপনি যদি সত্যি আল্লাহ তাআলার পয়গম্বর হয়ে থাকেন, আল্লাহ যদি সত্যি আপনাকে রসুল করে পাঠায়, পয়গম্বর করে পাঠায়, তো আপনার কথাকে প্রত্যাখ্যান করা আমার জন্য বড় খাতরা, বড় ক্ষতিকর হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর কারণ হলো আপনি যদি নবী না হয়ে আল্লাহর নামের সাথে যদি আপনি মিথ্যাচার করেন, তো আপনার সাথে কথা বলা আমার জন্য কখনোই সমীচীন হবে না। তৃতীয় ভাই, আপনার আমার পয়গম্বরকে যখন দূর দূর করে তাড়ায়া দিলেন, কালেমা পড়ে নাই তবে অপমান বেশি একটা করে নাই, কম করেছে। পয়গম্বর চিন্তা করলেন এই তাইফের মাটিতে তো মানুষ শুধুমাত্র আর এই তিনজন নয়, আরো বহু আছে। পয়গম্বর চিন্তা করলেন এই তাইফে আরো যত নেতা আছে তাদের কাছেও কালেমার দাওয়াত দেওয়া হবে। এক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর 3 দিন কি 4 দিন ওই তাইফের মাটিতে ছিলেন। আরেক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর 10 দিন ছিলেন। আরেক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর 23 দিন কি 24 দিন বা 22 দিন ছিলেন। তবে অধিকাংশ বর্ণনায় পাওয়া যায় 10 দিন ছিলেন। জাদুল মাআদের বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর 10 দিন ওই তায়েফের মাটিতে ছিলেন। আর রাহিকুল মাখতুম ইবনে হিশাম বুখারীর এক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর সেখানে 10 দিন আশারা দিন অবস্থান করেছিলেন। 10 দিন সেই তায়েফের ময়দানে অবস্থান করে পয়গম্বর যাকে কালেমার দাওয়াত দেয়, সেই আপনার আমার পয়গম্বরকে অপমান করে দূর দূর করে তাড়ায়া দেয়। এরে মুসলমান বন্ধুরা আমার, চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগাইয়া আপনার আমার পয়গম্বর দিনের জন্য, কালেমার জন্য, ইমানের জন্য, কোরআনুল কারীমের দাওয়াতের জন্য কতটা কষ্ট করে গেছেন। একটু দিল থেকে কথাটা শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। 10 দিন পর্যন্ত পয়গম্বর মতান্তরে 3 দিন কি 4 দিন মতান্তরে 22 থেকে 24 দিন ওই তায়েফের মাটিতে অবস্থান করার পর তায়েফের যারা লিডার ছিল, মুশরিক নেতা যারা ছিল, এরা কি করেছে জানো? এরা ছোট ছোট বাচ্চাদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেয়। যুবক যারা আছে তাদেরকে লেলিয়ে দেয়। যুবক যারা আছে, কিশোর যারা আছে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেয়। বলে এই মুহাম্মদ পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। বলে আমাদের তায়েফ থেকে এই মুহাম্মদকে আমাদের তায়েফ থেকে বের করে দাও। তায়েফের যুবকেরা, তায়েফের কিশোরেরা আপনার আমার পয়গম্বরকে বের করে দেওয়ার জন্য কেমন জঘন্যতম রাস্তা পন্থা বের করে আপনার আমার পয়গম্বরকে মাঝখানে দাঁড় করায় চতুর্দিক দিয়ে তায়েফের যুবকেরা পাথর মারতে শুরু করে দেয়। চতুর্দিক দিয়ে ঢিল মারতে শুরু করে, পাথরের আঘাত। আপনার আমার পয়গম্বরকে পাথর মারতে 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 জ্ঞান হারায় ফেলেন, বেহুশ বানায় ফেলেন, অজ্ঞান করে ফেলেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত খেয়ে জমিনের মধ্যে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। কিছু সময় পর যখন হুঁশ ফিরে আসলো, আবারও পয়গম্বরকে দূর দূর করে তাড়াইতে থাকে। পয়গম্বর সামনের দিকে আগায় আর পাথর মারে। আবারও পাথরের আঘাতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আবারও যখন হুঁশ ফিরে আসে, আবারও সামনে আগায়, আবারও পাথর মারতে থাকে। পাথর মারতে মারতে আবারও বেহুশ বানায়। এই বাবা জানো পয়গম্বরকে কেমন আঘাত করেছিল, কেমন অবস্থা তখন তৈরি হয়েছিল। হযরত যায়েদ বিন হারেসা ডাক দিয়া বলে, এ তায়েফের যুবকের দল, এই মানুষটাকে আর পাথর মারিস না, এই মানুষটাকে আর পাথর মারবা না। আমি আমার নিজের দেহটাকে পাইতা দিলাম, আমি আমার নিজের শরীরটাকে পাইতা দিলাম। যত পারো আমাকে পাথর মারো, কিন্তু তারপরেও আমার পয়গম্বর, আমার রসুলের গায়ে আর একটাও পাথর মারিস না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه। পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না
বলে কতক্ষণ পর্যন্ত? হাত্তা, যতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাই, বলে নিজের জীবনের চাইতেও বেশি মোহাব্বত যতক্ষণ না করবা। যায়েদ বিন হারিসা নিজের জীবনের চাইতেও আপনার আমার পয়গম্বরকে মোহাব্বত করে। তায়েফের যুবকদেরকে ডাক দিয়ে বলে, আর পাথর মারিস না, আমি আমার নিজের দেহটাকে পাইতা দিলাম, আমার গায়ে যত পারো পাথর মারো, কিন্তু আমার পয়গম্বরের দেহের মধ্যে আর পাথর মারিস না, আর পাথর মারবা না। বুখারীর এক বর্ণনায় পাওয়া যায়, যায়েদ বিন হারিসা বলেন, আপনার আমার পয়গম্বরের দেহের মধ্যে পাথরের আঘাতগুলো বিঁধে যায়। বলে কেমন বিঁধে যায় জানো? শামায়েলে তিরমিজির বর্ণনায় পাওয়া যায়, আপনার আমার পয়গম্বরের দেহটা এমন একটা আকৃতির ছিল, বলে না নরম আবার না ছিল শক্ত, মধ্যম পন্থার একটা শরীর, তবে চামড়া মোবারক ছিল বড় পাতলা চামড়া মোবারক। বলে পাথরের আঘাতগুলো যুবকদের, কিশোরদের, তায়েফের মুশরিকদের পাথরের আঘাত, ওই আঘাতের ছোট ছোট কণাগুলো আপনার আমার পয়গম্বরের দেহের মধ্যে বিঁধে যায়। যায়েদ বিন হারিসা বলে, আমি পয়গম্বরের যেই জায়গা থেকে পাথরের কণাগুলোকে সরাই, যেই জায়গা থেকে পাথরের কণা সরাই, বলে রাসূলের ওই জায়গা থেকে কেমন যেন রক্তের স্রোতধারা প্রবাহিত হতে থাকে। আরেক বর্ণনায় পাওয়া যায়, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর আরেক বর্ণনায় পাওয়া যায়, বলে আমি আমার পয়গম্বরের চেহারার দিকে, শরীর দিকে তাকায় দেখলাম, বলে মুশরিকদের পাথরের আঘাত, বলে পাথরের আঘাতে আপনার আমার পয়গম্বরের পা মোবারক ফেটে গেল, পা মোবারক ফেটে যায়, ওই পা মোবারক থেকে ফেটে গিয়ে রক্ত প্রবাহিত হতে হতে বলে রাসূলের জুতা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। রক্তে রঞ্জিত হয়ে গেলে আপনার আমার পয়গম্বরকে আরো আঘাত, পাথরের আঘাত করতে করতে, বলে নিতে নিতে, বের করতে করতে 3 মাইল দূর পর্যন্ত পয়গম্বরকে নিয়ে যায়। বলে 3 মাইল দূরে পর্যন্ত পয়গম্বরকে নিয়ে যাওয়ার পরে আপনার আমার পয়গম্বর তায়েফ থেকে 3 মাইল দূরে অবস্থিত একটা আঙ্গুর বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করে। আর ওই আঙ্গুর বাগানটা মক্কার 2 জন মুশরিক লিডার, একজন হলো উতবা আর একজন হলো সাইবা। বলে ওই মুশরিক লিডার উতবা আর সাইবা হলো সেই আঙ্গুর বাগান। পয়গম্বর ওই আঙ্গুর বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করলে মক্কায় যে তায়েফের কিশোর যারা, যুবক যারা, মুশরিক যারা আছে, এরা পিছনে তায়েফের দিকে ফেরত চলে গেল। ওই আঙ্গুর বাগানের মধ্যে পয়গম্বর কিছু সময় অবস্থান করার পরে, কিছু সময় সেখানে অবস্থান করার পর আপনার আমার পয়গম্বর যখন মক্কার দিকে আবার সামনের দিকে যখন অগ্রসর হয়, বলে কারনুল মানাজিল নামক জায়গা পর্যন্ত যাওয়ার পরে আপনার আমার পয়গম্বর দেখলেন কেমন যেন একটা শান্তি অনুভব হলো, আরাম অনুভব করতে পারলেন। একটু শান্তি অনুভব হলে, আরামদায়ক অনুভব হলে আপনার আমার পয়গম্বর মাথাটাকে একটু উপরের দিকে তাকায় দেখে আপনার আমার পয়গম্বরকে এক খণ্ড মেঘ এসে রাসূলের মাথার উপরে ছায়া দান করতেছে। আর একটু ভালো করে তাকা দেখেন, ওই মেঘের আড়ালের মধ্যে সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। ওরে মুসলমান জানো, তোমার আমার পয়গম্বরের এই তায়েফের সফরটা ছিল জীবনের সবচেয়ে বড় কষ্টের সফর, বড় কষ্টের সফর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার পয়গম্বরের কাছে জানতে চায়, ও পয়গম্বর, আপনার কাছে উহুদের চাইতে আরো বড় কষ্টের কোনো সফর আছে নাকি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها قالت لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله هل أتى عليك يوم كان أشد من يوم أحد؟ فقال رسول الله صلى الله عليه وسلم لقد لقيت من قومك وكان أشد ما لقيت منهم يوم العقبة। আপনার আমার পয়গম্বর বলেন, ও আয়েশা জানো, বলে তোমার জাতি লাকাদ লাকিতু মিন কওমিকি ওয়া কানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। ও আয়েশা জানো,
বুখারীর বর্ণনায় পয়গম্বর বলেন, বলে তোমার জাতি তোমার কওম আমাকে যেই কষ্ট দিয়েছিল, বলে তার চাইতেও আরো বেশি কষ্টদায়ক সফর ছিল ইয়াউমুল আকাবার দিন। আরেক বর্ণনায় পাওয়া যায় তায়েফের বর্ণনার দিন, তায়েফের দিন। তার মানে হলো এই তায়েফের সফরটা ছিল আপনার আমার পয়গম্বরের জীবনের বড় কষ্টের বড় একটা সফর। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারনুল মানাজিল নামক জায়গা পর্যন্ত যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মেঘের আড়ালে দেখা যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইক। ও পয়গম্বর, আপনার জাতি আপনার কওম আপনার সাথে যেই ব্যবহার করেছে, যেই আচরণ করেছে, ওয়াকাদ সামিআ, আল্লাহ তাআলা সব কিছু দেখেছেন এবং আল্লাহ তাআলা সব কিছু শুনেছেন। পয়গম্বর, ওয়াকাদ বাসা ইলাইকা মালাকুল জিবাল লিতা'মুরুহু বিমা শি'তা ফীহি। ও পয়গম্বর, এই যে তাকায় দেখেন, আমার সাথে মালাকুল জিবাল ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। লিতা'মুরুহু বিমা শি'তা ফীহি, আপনি তাকে যা আদেশ করবেন, এই পয়গম্বর আপনার আদেশ মালাকুল জিবাল ফেরেশতা মানে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা, আপনার পূর্ণ আদেশ তিনি মেনে নেবেন, সবকিছু মেনে নেবেন। মালাকুল জিবাল ফেরেশতা মানে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা, তিনিও বলেন পয়গম্বর, আল্লাহ তাআলা সব কিছু দেখেছেন, সব কিছু শুনেছেন, আপনি আমাকে আদেশ করেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছেন। ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহ ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া আনা মালাকুল জিবাল, আমি মালাকুল জিবাল ফেরেশতা, আমাকে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছেন, আপনার কাছে পাঠিয়েছেন। ওয়া ক্বাদ বা'সানি রাব্বুকা ইলাইকা লিতা'মুরুনি বিআমরিকা ফামা শি'তা। ও পয়গম্বর, আপনি আমাকে যা আদেশ করবেন, লিতা'মুরুনি, আমাকে আদেশ করেন, আমি আপনার সব আদেশকে মেনে নিব। পয়গম্বর, আপনি যদি আমাকে বলেন ইনশিতা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে আদেশ করেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, এই যে আখশাবাইন মানে দুইটা পাহাড়, দুইটা পাহাড়, বলে একটা হলো জাবালে আবি কুবাইস, আরেকটা হলো কুআইকান, বলে এই দুইটা পাহাড় দিয়ে আপনার জাতিকে আমি উল্টা দিব, দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। পয়গম্বর, আপনি আমাকে আদেশ করেন, আমাকে অনুমতি দেন। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বর ওই সময়টা কি করেছিল জানো? পয়গম্বর ডাক দিয়ে বলে, রে জিবরাইল, ও মালাকুল জিবাল, শোনো, ভালো করে শোনো, আমি জানি তারা আমাকে কষ্ট দিয়েছিল, তারা আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, তারা হয়তো আজকে আমাকে চিনে নাই, তারা আমাকে বুঝে নাই, আমাকে না চিনার কারণে তারা আমাকে আঘাত দিয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী, তাদের ঔরস থেকে এমন একটা জাতি আসবে, তাদের ঔরস থেকে তাদের পরবর্তী প্রজন্ম এমন একটা জাতি আসবে, যারা পরবর্তী প্রজন্ম আমি পয়গম্বরকে চিনবে, আল্লাহর ইবাদত করবে, বহুত্ববাদের ইবাদত বাদ দিয়ে দিবে, আমি পয়গম্বরের আনিত দিনকে তারা গ্রহণ করবে। ও আখশাবাইন, ও মালাকুল জিবাল ফেরেশতা আর জিবরাইল, শুনে নাও, তুমি যদি তাদেরকে পাহাড় চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও, কোত্থেকে পরবর্তী প্রজন্ম আসবে, আর কোত্থেকেই বা কালেমা গ্রহণ করবে, কারাই বা ঈমান আনয়ন করবে? আল্লাহর কসম, ও ফেরেশতা জিবরাইল আর মালাকুল জিবাল, শুনে নাও, বলে আমি আল্লাহর দিকে তাকাইয়া, আমি দিনের দিকে তাকাইয়া, আমার ভিতরে যত কষ্ট ছিল, যত দুঃখ ছিল, সব কিছু আমি মাফ করে দিলাম।